আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব বেগুন বাহার, গোল তাল বেগুন দিয়ে। খুবই মজার একটা জিনিস, ঝটপট রান্না করে ফেলা যায়, দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা। তো এই জন্য আমি স্বাভাবিক তাল বেগুন নিয়ে নিছি, ধুয়ে নিছি, ছিঁড়ে না। এর বোটাটা আমার রাখতে হবে। এখন এটাকে আমার কাটতে হবে। তো কাটার জন্য এটাকে কাটতে হবে একটু অন্যভাবে। এটাকে এইখান দিয়ে ধরে এইভাবে কাটতে হবে আর কি, বোটার আগ মুহূর্ত পর্যন্ত, যাতে দুই ভাগ হয়ে না যায় এইরকম করে কেটে নিতে হবে। এই যে দেখেন, এইরকম করে কেটে নেওয়া। এখন 1 চামচ করে হলুদ মরিচ আর একটু লবণ নিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে আমার গোলায় একসাথে মিশাই। এখন বেগুনটার এই ভিতরে ফাঁকে ফাঁকে আমি এগুলাকে সব মেখে নিব। এই যে দেখেন, ভিতরে যতদূর আছে প্রতিটা অংশে। ওই পাশ মাখলাম, এই পাশটাও মেখে দিব। উপর দিয়ে একটু মেখে দিই। হয়ে গেল। এখন এটাকে আমার ভেজে নিতে হবে। এখন আমি এখানে কিছু তেল গরম করে একটা কড়াই দিলে সবচেয়ে ভালো হয়। এই বেগুনটাকে ভেজে নিতে হবে আমার। একটু ঘুরায় ফিরায় ভেজে নিতে হবে যাতে সব দিকটাই হয়, মানে মাঝখান পর্যন্ত সিদ্ধ হয় আর কি। ভেজে একটু নরম হয়ে গেলে এই বেগুনটাকে চাপ দিয়ে দেখেন এরকম খুব সময় একটু ছড়া যাচ্ছে, তাহলে ভালো হয় ভাজতে, তাহলে ভিতর দিকটাও ভাজা হয়ে যায়। এই যে দেখেন, এইভাবে চাপ দিলে দেখেন একটু ছড়া যাচ্ছে, কিন্তু বোটা থেকে যাতে খুলে না যায়। এই যে ছড়া যাচ্ছে, তাহলে ভিতরের দিকগুলো ভাজা হয়ে যাবে মোটামুটি ভাবে আর কি। যাই হোক, আমি এইভাবে বেগুনটাকে ভেজে নিব, কিন্তু পোড়া পোড়া করবো না, সিদ্ধ যাতে হয়। চামচ দিয়ে একটু তেলের মধ্যে ফাঁক ফাঁক করে দিলেই ভিতর দিকগুলাও সিদ্ধ হয়ে যায়, মানে ভাজা হয়ে যায়। মেয়েরা অনেক সময় গায়ে গায়ে লেগে থেকে ভিতর দিকটা ঠিক মতো ভাজা হয় না। তো বেগুনটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এখন আমি এই বেগুনটাকে তুলে নিব। নিরাপদে তোলার জন্য আমি এইরকম একটা ইয়ের করে উঠাই নিই, তাহলে আর ভাঙবে না। এখন সেই একই তেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব এটাকে একটু হালকা বাদামি হওয়ার রং পর্যন্ত। পেঁয়াজগুলো একটু লালচে হয়ে আসলেই আমি জালটা কমায় দেই একদম, নাহলে পুড়ে যাবে, খুব ঝট করে পুড়ে যায়। এর মধ্যে আমার মশলা দিতে হবে। তো আমার এখানে হলুদ মরিচ লবণ যা মিলানো ছিল ওইটাকে একটু চেঁচে কুচে দিয়ে দিব, নষ্ট করে লাভ নাই মশলা।
সাথে আরও একটু মরিচের গুঁড়া স্বাদ মতো, ওখানে প্রায় আধা চা চামচের মতো ছিল, আর ওইখানে আমি 1 চা চামচ দিলাম। আধা চা চামচের মতো হলুদ, আধা চা চামচের একটু বেশি জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আর অল্প একটু পানি দিয়ে এটাকে আমার কষায় নিতে হবে। এখন চুলার জালটা বাড়ায় দিই। আর লবণ দিতে হবে, তো লবণটা আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায়, আমি এখনই দিয়ে দিই স্বাদ মতো লবণ। মশলাটা 3-4 মিনিট ভালো মতো ভুনে অল্প মশলা জলদি হয়ে যায়, এর মধ্যে আমি একটা টমেটো কুচকুচি করে কেটে রাখা হয়েছে একদম ছোট ছোট করে, সেটা আমি দিয়ে একটু ভুনে নিব যাতে টমেটোটা একটু গলে যায় সাথে আর কি। টমেটো থেকে কিছুটা পানি ছাড়বে, আর পানি দেওয়ার প্রয়োজন বোধহয় হবে না। তিন 4 মিনিটের মধ্যে টমেটোটা গলে গেলেই আমি এখন চুলার জালটা আবার কমায় দিই। এর মধ্যে এই ভেজে রাখা বেগুনটা দিয়ে দিব। আশা করি উঠে আসবে, হ্যাঁ ভেঙে যাবে না, না ভেঙে যাবে না, দিয়ে দিলাম। বেগুনটা যে প্লেট রাখছিলাম তার মধ্যে কিছু তেল তেল পড়ে আছে, এগুলো চেঁচে পুছে দিয়ে দিই, নষ্ট করে লাভ নাই। এখন এর সাথে দিয়ে আমার একটু এটাকে ভেজে নিতে হবে যাতে মশলাটা ভিতরে ঢুকে। মাঝে মাঝে একটু হালকা করে একদম নরম হয়ে গেছে বেগুনটা, ফাঁক করে দিয়ে ভিতরে মশলাগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করব, খুবই সাবধানে ধরে। মশলা যায় না যাক, একটু রস যাতে যায়। উল্টায় পাল্টায়ও দেই সাবধানে ধরে। বাস জায়গাটা জায়গায় দিয়ে দিই, ওই দিকটাও হোক। খালি খেয়াল রাখতে হবে বোটার কাছ থেকে যাতে খুলে না যায়, দেখতে ভালো লাগবে আর কি। তো মিনিট খানেক রান্না করে আমি এখন চুলাটা বন্ধ করে দিই। খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না। এই দেখেন একটু ফাঁক করে দেখে ভিতর দিকেও মশলা চলে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটের উপর বেড়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। সবগুলোরই ভিতর দিকে মশলা চলে গেছে, এখন সাবধানে একটা প্লেটের উপর উঠায় নিতে হবে। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বেগুন বাহার। 12-13 মিনিট লাগে রান্নাটা করতে। আর অনেকে মনে করেন বেগুনের তেল অনেক বেশি লাগে, না, বেগুনের তেল বেশি দিয়ে করবেন, পরে বেগুনটা তেল ছেড়ে দিবে। কম তেল দিলে বেগুন তেল চুষে বেশি, বেশি তেল দিলে কিন্তু বেগুন খুব কম তেল চুষে। এই দেখেন পাশে দিয়ে তেলগুলা পড়ে যাচ্ছে, আমি প্রায় যা তেল দিছিলাম সেই তেলই রয়ে গেছে। দারুণ মজার একটা জিনিস, গরম গরম ভাতের সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন, হ্যাপি জোশের একটা আইটেম। এখন আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন আর খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।